আসসালামু আলাইকুম। ডিএসটেকের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের এই পর্ব থেকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে কাজ করতে হয় অথবা এক্সেল এক্সপার্ট কিভাবে হতে হয়। আজকের এই পর্বে আমরা এক্সেলের বেসিক ফান্ডামেন্টাল কিছু বিভিন্ন বিষয় সম্পর্কে জানব। আমাদের এই টিউটোরিয়ালগুলি কয়েকটি পর্বে দেখানো হবে যাতে আপনাদের বুঝতে ও শিখতে অসুবিধা না হয়। বিশেষ করে বলা যাচ্ছে মাইক্রোসফট এক্সেলের পর্বগুলি সম্পূর্ণ নতুনদের জন্য, যারা বিগিনার লেভেলে আছেন অথবা পূর্বে যাদের এক্সেল সম্পর্কে আইডিয়া নেই তাদের জন্য। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, স্টুডেন্ট থাকা অবস্থায় আপনাকে বিভিন্ন প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে হয়, ওইখানে আপনাকে এক্সেলের প্রয়োজন পড়ে, তাই আপনাকে অবশ্যই এক্সেলটা শিখে নিতে হবে। আর আপনি যদি কোনো অফিস আদালতে জব করেন, অফিসিয়ালি বিভিন্ন কাজকর্মে আপনাকে এক্সেলটা ব্যবহার করতে হয়, তাই আপনাকে এক্সেলটা শিখে নিতে হবে। অথবা আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন, আপনাকে ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, লিঙ্কডইন রিসার্চ, এই টাইপের জবগুলা যারা করেন প্রতিনিয়ত আপনাদেরকে এক্সেলটা ইউজ করতে হয়, তাই এই পর্বটি আপনার জন্য। আমার পর্বগুলো সম্পূর্ণভাবে দেখলে আর ডে বাই ডে নিজে নিজে ট্রাই করলে আপনিও একজন এক্সেল এক্সপার্ট হতে পারবেন ইনশাল্লাহ। এক্সেলের কাজ শেখার জন্য আপনাকে আর নতুন করে কোনো কোর্স করা লাগবে না। আমি প্রত্যেকটা ভিডিও এমনভাবে তৈরি করব যাতে আপনাদের বুঝতে ও সহজ ও সাবলীল হয়, আপনারা বুঝতে পারেন। তাই প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরু করা যাক আজকের এই পর্ব। শুরুতে আমরা চলে যাব মাইক্রোসফট এক্সেলে। যাদের মাইক্রোসফট এক্সেলটা ডাউনলোড করা নেই তারা মাইক্রোসফট অফিসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সেট আপ করে নেবেন। সেট আপ করে নেওয়ার পর এখান থেকে উইন্ডোজে আসলে অথবা এখান থেকে মাউসের রাইট সাইড ক্লিক করে নিউতে ক্লিক করবেন। নিউ থেকে ক্লিক করে এখান থেকে মাইক্রোসফট একটা ওয়ার্কশিট নিয়ে নেবেন। আমার এখানে একটা ওয়ার্কশিট অলরেডি ক্রিয়েট করা আছে, তো আমি এখান থেকে মাইক্রোসফট এক্সেলটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক যেটা আছে ওটাতে ক্লিক করে দিবেন। ওটাতে ক্লিক করার পর একটা ওয়ার্কশিট নিয়ে নেবেন। তো এটা হচ্ছে যে মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটের এখানে অনেক রকমের টুলস দেখা যাচ্ছে, এখানে অনেক ফাইল দেখা যাচ্ছে, ইনস্ট্যান্ট, ড্রপ, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউজ, ভিউজ ইত্যাদি অনেক রকমের টুলস দেখা যাচ্ছে এখানে। এই টুলসগুলোর ব্যবহার বিধি সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো কিভাবে ব্যবহার করতে হয় এগুলা। আর এখানে নিচে দেখা যাচ্ছে শীট 1, তাতে প্লাস আইকন। আর এখানে দেখা যাচ্ছে প্লাস 100% প্লাস আইকন, মাইনাস আইকন। তো এখানে যে শীট 1টা আছে, শীট 1 এর পাশে যে প্লাস আইকনটা আছে, এই শীট 1 হলো এখন বর্তমান অবস্থা আমার যে শীটটা আছে, এটা শীট হলো 1। আর এখানে যদি আমার যদি আরেকটা শীটের প্রয়োজন পড়ে, অর্থাৎ আমার যদি শীট নেক্সট টু যদি প্রয়োজন পড়ে, এখান থেকে আমি শীট 2 প্লাস আইকনে ক্লিক করে শীট 2 তে নিয়ে নিতে পারি। এবং আমার যদি আরো একটা যদি প্রয়োজন পড়ে তাহলে এখানে ক্লিক করে আরেকটা শীট নিয়ে নিতে পারি। অর্থাৎ আমার এখানে যতগুলা শীটের প্রয়োজন পড়বে আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে আমি আরেকটা শীট পেয়ে যাব। তো এখানে আপনারা শীটগুলোর নামও পরিবর্তন করতে পারবেন। এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলে এখানে আপনারা শীটের নাম চেঞ্জ করার অপশন পেয়ে যাবেন। আপনাদের যদি শীটের নাম চেঞ্জ করা লাগে শীটের নামটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি ধরে নিন আমি আমার শীটের নামটা চেঞ্জ করে নিচ্ছি। তো এখান থেকে ওকে দিয়ে দিলে আমাদের শীটের নামটা চেঞ্জ হয়ে যাবে। তো আর এখানে যে প্লাস আইকনটা দেখা যাচ্ছে, এই প্লাস আইকনে ক্লিক করলে আমাদের শীটটা কিন্তু ছোট হবে, বড় হবে। আর এখানে যদি মাইনাস আইকনে যদি ক্লিক করি আমাদের শীটটা কিন্তু ছোট হবে। আরেকটা আমরা প্রফেশনাল ভাবে করতে পারি, যেটা হলো কিবোর্ডের কন্ট্রোল প্লাস মাউসের যে বাটনটা আছে ওই বাটনটা স্ক্রল করলে সামনের দিকে স্ক্রল করলে আমাদের শীটটা বড় হবে। এবং যদি কিবোর্ডের কন্ট্রোল প্লাস মাউসটা যদি ব্যাগের দিকে স্ক্রল করি বা ঘুরাই, সেটা আপনার শীটটা কিন্তু ছোট হবে। তো এভাবে আপনারা প্রফেশনাল ভাবে আপনারা শীটটা বড় ছোট করে নিতে পারেন। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে একটু লক্ষ্য করলে দেখবেন এখানে দেখা যাচ্ছে A2। আর এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখা যাবে A4। আর এখানে আমি যদি ক্লিক করি তাহলে এখানে দেখা যাবে B3। অর্থাৎ আমার গড়টা যদি এখানে যদি সিলেক্টেড অবস্থায় থাকে, যেখানে সিলেক্টেড অবস্থায় থাকবে সেখানে কিন্তু এই নাম্বারটা শো করবে। A5 এ এখন ক্লিক করা আছে আর
এখানে দেখা যাচ্ছে A5, আর এখানে এটা হচ্ছে কি আর ফাইভটা হচ্ছে কি তা সম্পর্কে আমরা একটু জেনে নিই। এইসব ফান্ডামেন্টাল বিষয় সম্পর্কে আপনাদেরকে জেনে রাখতে হবে। তো এ হচ্ছে এটা, আর ওয়ান হচ্ছে এটা। এ হচ্ছে এটা লম্বালম্বি ভাবে যে গড়গুলা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় কলাম, আর আড়াআড়ি ভাবে হরাইজন্টাল যে গড়গুলা আছে এগুলাকে বলা হয় র। অর্থাৎ অনেকগুলা কলাম আর এখানে অনেকগুলা র দেখা যাচ্ছে। এখানে টোটাল র এবং কলামের সংখ্যা কয়টি? এখানে টোটাল আপনার কলামের সংখ্যা আছে 16,384টা এবং র, এই র এর সংখ্যা হচ্ছে আপনার 10,48,576টি। আমি যদি একটু দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পারবেন এখানে টোটাল আপনার আহ, র আছে 10,48,576টি। আর এখানে কলাম আছে, এগুলা হচ্ছে কলাম, এখানে কলাম আছে টোটাল 16,384টা। কলাম এবং র গুলা আছে এখানে, এক একটা কলাম এবং র এক একটা সেল দ্বারা গঠিত। এখানে এই ছোট ছোট ঘরগুলাকে আমরা সেল বলতে পারি। এখানে একটা ওয়ার্কশিটে কতগুলো সেল আছে? একটা ওয়ার্কশিটের মধ্যে টোটাল 17 বিলিয়নেরও বেশি সেল আছে। এটা কিন্তু একটা ওয়ার্কশিটের জন্য পর্যাপ্ত। এই ওয়ার্কশিটটাকে ডিজিটাল নোটবুকও বলা হয়। আমরা আগামী নেক্সট পর্বতে কিভাবে এই ওয়ার্কশিটে কাজ করতে হয়, কিভাবে র, কলাম এবং সেল নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা প্র্যাকটিক্যালি দেখব। তো ততক্ষণে আপনারা আপনাদের পিসিতে মাইক্রোসফট অফিসটা ইনস্টল করে রাখবেন। আর যদি ইনস্টল করতে না পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি এটা একটা টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দেব যাতে আপনাদের ইনস্টল করতে সুবিধা হয়। তো ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।